নমস্কার বন্ধুরা, খুবই খাস্তা মুগের ডালের ভাজা পিঠে রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। পৌষ সংক্রান্তি এসে গেল। পৌষ সংক্রান্তি মানে নানা রকম পিঠে খাওয়ার দিন। এর আগে পিঠে পাটিসাপটার ভিডিও শেয়ার করেছি। আজকে আপনাদের কাছে মুগের ডালের ভাজা পিঠে শেয়ার করছি। আমি একটা মাঝারি সাইজের নারকেল ভেঙে নিয়েছি। নারকেলটা আমি কুড়ে নিয়েছি। আর নিয়েছি খেজুরি গুড়ের পাটালি 200 গ্রামের মতন। গ্যাসটা একদম লোতে রেখে আমি গুড়টা ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিলাম। গুড়টা আমার গলে গেছে। এইবার আমি নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম গ্যাসে এই পুরটাকে তৈরি করে নেব। আমি গুড়টা আগে গালিয়ে নিলাম। আপনারা নারকেল দিয়ে গুড়টা দিয়ে একটু জল দিয়ে এই পুরটা তৈরি করতে পারেন। পুরটা তৈরি হয়ে গেল, বাটির মধ্যে তুলে নিলাম। এলাচের গুঁড়ো সামান্য মিশিয়ে দিলাম। গোটা কুড়ি কিশমিশ পেস্ট করে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। আপনি কিশমিশ নাও দিতে পারেন, এমনিও খুবই ভালো লাগবে। 1 কাপ মাপ করে মুগের ডাল নিলাম, আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। 1 কাপ জল দিয়ে দিলাম। এতে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। ডালটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আরও 1/2 কাপ জল মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেল। আমি ঢাকা খুলে দেখে নিলাম, ঠিক এই রকম হবে। 2 চিমটি বেকিং সোডা মিশিয়ে নিলাম, আর 1 কাপ চালের গুঁড়ো। সেদ্ধ করা ডালের সাথে চালের গুঁড়ি মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ডালের সাথে চালটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবারে থালার মধ্যে তুলে নিলাম। এবার গরম থাকতে থাকতে আমি চটকে মেখে নেব। মাখাটা আমার ভালো করে হয়ে গেছে। আমি 1 চামচ সাদা তেল মাখিয়ে রাখলাম। দেখুন কত সুন্দর মাখাটা হয়ে গেল। এবার আমি পিঠেটা করার জন্য লেচিগুলো কেটে নিচ্ছি। পাতলা করে পিঠের বাটিটা পাকিয়ে নিয়ে এইবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। বাটির মধ্যে পুরটা ভরে পিঠেটা আমি তৈরি করে নিলাম। আরও একটা পিঠে আমি পুরটা ভরে দেখিয়ে দিচ্ছি। এগুলো তো পুরনো দিনের পিঠে, এটা সবাই পারে। এইভাবে আরও একটা পিঠে আমি তৈরি করে নিলাম। পুর ভরা পাতার মতন পিঠেটা এইভাবে করে নিন। আরও একটা বাটির মতন তৈরি করে নিলাম। এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। মুখটা মুড়ে হাতে চেপে নিয়ে চামচ দিয়ে পাতার মতন করে নিলাম। আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি, ঠিক আগের মতন এইভাবে বাটিটা তৈরি করে নিচ্ছি। পুরটা ভরে নিচ্ছি। আগের মতন পিঠেটা তৈরি করে নিলাম। পেটের মাঝখানটা চেপে দিয়ে পাতার মতন করে নিলাম। কাঁটা চামচ দিয়ে পাতার মতন করে নিলাম। আরও একটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি। এটারও বাটিটা ওইভাবেই তৈরি করে নিলাম। পুরটা ভরে নিলাম। মুখটা চেপে এবারে হাতে চেপে নিলাম। এটাও আমি পাতার মতন ডিজাইন করে নিলাম। দেখুন কত সুন্দর এই পিঠেগুলো লাগছে, খেতেও খুব সুন্দর মচমচে। সকলেই খেতে পারবে। এই পিঠেটা নরম, খুব খাস্তা। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি 200 মতন রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পিঠেগুলো একটা করে ছেড়ে দিলাম। পিঠেগুলো আমি উল্টে নিচ্ছি। পিঠেগুলো লাল করে ভাজা হয়ে গেল। আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এই পিঠেগুলো আমার ভাজা হয়ে গেল, দেখুন। বাকি পিঠেগুলো এইভাবে আমি ভেজে নেব। এই পিঠেগুলো ভেজে নেব। এগুলো পুরনো দিনের পুলি পিঠে। এই পিঠেগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এই পিঠেটা খুবই নরম আর খাস্তা। দেখুন একেবারে মুচমুচে গুঁড়িয়ে গেল। এই পিঠেটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন কতটা সুন্দর খাস্তা পিঠে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
ভালো থাকবেন। নমস্কার।